এমন কি মন্দির যেটা পাকিস্তানেও আছে? কি কি খেলাম আমরা? আরতির সময় ছেলে মেয়েদের আলাদা লাইন, তাই নাকি? এই সব কিছু আছে এই এপিসোডে। চলুন আর বেশি দেরি না করে, এই তো বন্ধুরা, সবাইকে স্বাগত আরও একটা ভিডিওতে। আমি স্যাম আর আপনারা দেখছেন দ্য টল ইন্ডিয়ান। আর আজ আমরা চলে এসেছি বাবা রামদেবের মন্দিরে। না না না, এটা পতঞ্জলির রামদেব নয়, এটা অন্য রামদেব। তো বন্ধুরা, আমাদের যাওয়ার পথে আমরা অ্যাকচুয়ালি কী করি, প্রত্যেকটা ট্রিপের পরে আমরা ইসকন যাওয়ার ট্রাই করি। তো এবারে টাইম হয়নি, ইসকন যাওয়াটা হয়নি, মনটা সত্যি খারাপ ছিল। কিন্তু যাওয়ার পথে গাড়ি থেকে একটা মারাত্মক জায়গা দেখলাম। জায়গাটার নাম হচ্ছে, তো দেখাতে বলবো, কানকি দাম। এখানে এটা একটা মারাত্মক মন্দির, সুন্দর লাগছে মন্দির দেখে। একটু দেখাতে বলবো, মানে এখানে ভেতরে ঢোকার পরে সেই আমাদের ইসকনের মতো একটা ব্যাপার স্যাপার আছে। বন্ধুরা, মন্দিরটা বিশাল বড় একটা জায়গা নিয়ে বানানো। এটা বেঙ্গল তথা বিহারের বর্ডারে, তাই এখানে বিহার থেকে প্রচুর মানুষ আসে। আরেকটা জিনিস দেখলাম, গাড়িটা যখন আমরা পার্ক করছিলাম পার্কিংয়ে, যতগুলো মোটরসাইকেল ছিল বা 4 চাকা ছিল, দেখলাম বিআর লেখা আছে। তো একটা লোককে জিজ্ঞেস করলাম যে বিহার কেন? বলছে এটা বিহারের বর্ডারে, ওই জন্য বিহার থেকেও লোকজন এখানে আসছে। বিহার থেকে ম্যাক্সিমাম লোক এসে এখানে বসছে, টাইম কাটাচ্ছে। এখানে গীতা ভবন আছে। আমরা আরও এক্সপ্লোর করার চেষ্টা করবো, যত সন্ধে বাড়বে আমরা আরও ব্যাপারটা এক্সপ্লোর করার চেষ্টা করবো। আমার সাথে থেকো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। 14th সেঞ্চুরিতে একজন পোখরান রিজিয়নের রাজপুত ছিলেন। ওনাকে কৃষ্ণর অবতার মানা হতো। অনেক শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন, যে সারা জীবন গরিব লোকেদের সেবা করে কাটিয়েছেন। ওনার জন্ম হয়েছিল 1409 সালে রামদেবরা বলে একটি জায়গায়, যেটা জয়সালমের জেলায় অবস্থিত। বাবার নাম ছিল আজমল তনওয়ার এবং মায়ের নাম মৃণাল দেবী। অনেক সময় ধরে বাচ্চা না হওয়াতে দ্বারকাতে গিয়ে কৃষ্ণ ভগবানের পুজো করেছিলেন। তো আমরা মোটামুটি এখানে বসে আছি। সামনে এখন কানকি দাম আরোগ্য কেন্দ্র। এখানে অনেক কিছু আছে, ঘুরে দেখতে হবে। একটা ক্যান্টিন দেখতে পাচ্ছি, বাবা রামদেব মিষ্টান্ন সামথিং লেখা আছে। ভেজ একটা ক্যান্টিন বললো, অ্যানাউন্স করলো। আচ্ছা, ওখানে বড় ড্রাম তো দেখানোই হলো। আর ওইদিকে খুব ভালো মানে গ্রাউন্ড, মানে মানুষ এসে এখানে এমনি বসতে পারে, টাইম স্পেন্ড করতে পারে, ফ্যামিলির সাথে আসতে পারে। আচ্ছা, আরেকটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস বলি, এখানে কোনো কাপেল কিন্তু গায়ে গায়ে বসতে পারবে না। এখানে যদি কোনো কাপেল গায়ে গায়ে বসে, দেখলাম সিকিউরিটি গার্ডটা এসে বললো একটু সরে বসতে। তো এটা একটু সারপ্রাইজিং লাগলো আর কি, ভালো। মানে এটা নর্মালি কোনো মন্দিরে আমি কাউকে বলতে দেখিনি। ব্যাপারটা একটু ভাবার বিষয়, মানে কেন গায়ে গায়ে বসতে পারবো না কেন? না, আমি হিন্দু, আমার মন্দিরে আমি আমার গার্লফ্রেন্ড হোক, বসে, আমি তো নোংরামি তো করছি না। তো এটাকে এরকম সাইড হয়ে, বা ও কী হিসাবে বললো সেটা একটা পয়েন্ট, মানে আমি আমার রায়টা বলছি, হয়তো ও কী হিসাবে বললো ওর পয়েন্ট অফ ভিউটাও জানা দরকার, না জেনে বলা উচিত না, মানে এটাই। আর এমনি এখন সানসেট হচ্ছে, দেখতে মারাত্মক লাগছে। জায়গাটা অনেকটা বড় একটা জায়গা নিয়ে বানানো। আর আমার যত মনে হয় নতুন, এখানে যদি কোনো লোক ভিডিওটা দেখছো অবশ্যই জানিও এটা কি নতুন না পুরনো, না রেনোভেট করে বানানো হয়েছে, ডেফিনেটলি জানিও কমেন্ট বক্সে। যারা আমাদের ভিডিও দেখো তোমরা তো জানোই আমি কতটা খাদ্য প্রিয় মানুষ, তাই ঝটপট দেরি না করে চলে এলাম। প্রচুর রকমের স্ন্যাক্সের আইটেম এখানে পাওয়া যায়। এই সবগুলো এক এক করে আমরা নিয়ে নিলাম। আমার সকল ভিউয়ার্সদের বলবো, খাবার কোনোদিন নষ্ট করবে না, যতটা খাবে ততটাই নেবে। মনে রেখো একটা কথা, তোমার ফেলে দেওয়া খাবারটা কিন্তু কোনো না কোনো মানুষের কাছে অমৃত, তাই না? সবগুলো টেস্ট করে দেখলাম বন্ধুরা। এই ব্যাপারটা পনিরের কিছু একটা বললো, পনিরের এই ব্যাপারটা, পনির স্টাফিং নাকি আলু, ওই একই ব্যাপার, আলু টালু দিয়ে ভালো। সবগুলোই খারাপ বলবো না, মানে ঠান্ডা আছে বলে হয়তো একটু লাগছে, গরম হলে কিন্তু খেতে ভালো। এরপরে বাকি দোকানের যে প্যাটিস ট্যাটিসগুলো ট্রাই করবো, দেখবো কেমন। কারণ এই এরিয়াটা পুরো কিন্তু যা দেখলাম আমরা গাড়ি করে আস্তে আস্তে, পুরোটা হচ্ছে মোহামেডান এরিয়া অ্যাকচুয়ালি। তার মধ্যেখানে এরকম একটা বড় মন্দির, আর মন্দিরের লোকজন ম্যাক্সিমাম দেখছি বিহার থেকেই এসছে, খাওয়া দাওয়া করছে, ভিড় আছে। আপনারা যদি এই রোড দিয়ে যান বাই কার, বাসে করে গেলে তো দাঁড়াবে না, নিজেরা যদি বাইকে করে যান বা যদি গাড়ি করে যান, ডেফিনেটলি মন্দিরে দাঁড়াবেন। ভালো, এনভায়রনমেন্টটা মারাত্মক। বন্ধুরা, সন্ধে হতে না হতেই লাইটগুলো সব জ্বলে গেল। এখানে আবার লাইট শো হয়, সেটা আমরা দেখতে পাইনি।
কি অপূর্ব লাগছিল। একটু পরেই সন্ধ্যা আরতি স্টার্ট হবে। চলুন তাহলে এবার আপনাদের বেশি দেরি না করে মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাই, সন্ধ্যা আরতি চালু হলো বলে। মক্কা থেকে 5 জন পীর এসেছিলেন ওনার এই অদ্ভুত শক্তি দেখার জন্যে। বাবা রামদেব ওনাদের একসাথে খাবার প্রস্তাব দিয়েছিলেন। এই কথা শুনে ওই 5 পীর বলেছিলেন, আমরা নিজেদের বাসন ছাড়া খাই না। এই কথা শুনে বাবা রামদেব বলেছিলেন, আপনাদের খাবার বাসন ওই দেখুন আসছে। আর এটার বলার সাথে না সাথেই ওনাদের বাসন নাকি মক্কা থেকে উড়ে হাওয়ায় চলে এসেছিল। এই দেখে ওই 5 পীর অবাক হয়ে গেছিল। তাহলে আর কি বন্ধুরা, এবার যাওয়ার পালা। কেমন লাগলো এই মন্দিরটা ঘুরে দেখে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখানে চাইলে তোমরা থাকতেও পারো। রুমের ভাড়া হচ্ছে পার রুম 2000 টাকা করে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা। আমি স্যাম, তোমরা এতক্ষণ দেখছিলে দ্য টল ইন্ডিয়া।